আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। হেপাটাইটিস বি এবং অন্যান্য ভাইরাস থেকে কি করে আমরা সুস্থ হব, কি করে পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারি, তার উপরে গুরুত্বপূর্ণ আলোচনার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। সুতরাং ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও দেখবেন, না টেনে না কেটে। এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় যে কোনো জটিল এবং কঠিন রোগের পরামর্শ এবং সুচিকিৎসা নিতে পারবেন, বা সরাসরি আমার চেম্বারে এসেও পরামর্শের মাধ্যমে সুচিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কচি নিম পাতা গুনে গুনে 10টা নেবেন। 10টা নিয়ে হাতে তালুর উপরে আপনি ডলে দিয়ে ছোট্ট বড়ির মতন বানাবেন, পানি দিয়ে গিলে খাবেন। সকালে 10টা পাতা, বিকালে 10টা পাতা। এবং কাঁচা রসুন এবং কিছু মেথি সকাল বিকাল খেতে পারেন। বর্জনীয়, আপনি যে ওষুধ খাচ্ছেন, শুধু ওষুধ খাইলে আপনি সুস্থ হবেন না, কিছু বাধা নিষেধ মেনে আপনাকে চলতে হবে, যাতে করে আপনি এবং আপনার পরিবার পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারেন। তো বিধি নিষেধের মধ্যে সর্বপ্রথম আমি ধূমপান করতে নিষেধ করব। যাদের অভ্যাস রয়েছে আজকেই ছেড়ে দেন, অনুরোধ করব। ড্রাই ফ্রুট অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না। গরুর গোশত অতিরিক্ত খাবেন না, 2-3 টুকরার বেশি খাবেন না। এরকম যদি কিছু বাধা নিষেধ মেনে চলতে পারেন আর উপরোক্ত রেমেডি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এই বিভিন্ন ভাইরাস কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে দুর্বল করে দেয়, বিশেষ করে লিভারের এবং পাকস্থলীর 12টা বাজিয়ে ছাড়ে। সুতরাং বিজ্ঞ, বিবেকবান, বুদ্ধিমান ভাই বোনেরা, আমি একজন বিজ্ঞ চিকিৎসক হিসাবে অনুরোধ করব, নিজের জীবন, নিজের সুস্থতা দায়িত্ব আপনার। পরিবারের পরিপূর্ণ সুস্থতার দায়িত্বও কিন্তু আপনার। সুতরাং সচেতন হন, প্রাকৃতিক খাবার গ্রহণ করুন, বদ অভ্যাস ছেড়ে দিন। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।